আপনাদের যাদের বাড়িতে এই ধরনের প্রিপেড রিচার্জ মিটার রয়েছে, রিচার্জ করার পরে এই ধরনের লম্বা সিরিয়ালের টোকন নাম্বার আছে, তাদের জন্য ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে জানবো কেন এই 1 থেকে 11 নম্বর সিরিয়ালের রিচার্জ টোকন আসে বা লম্বা টোকন আসে, কেন আসে। 3টি কারণে আপনার প্রিপেড মিটারে লম্বা সিরিয়াল নাম্বার আছে। প্রথম কারণ হচ্ছে মিটার যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পরে মিটার সংযোগ ক্ষেত্রে ইনস্টল করার ক্ষেত্রে এই লম্বা সিরিয়ালের টোকন আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মিটারের আপডেট জনিত এবং কিলো বাড়ানোর ক্ষেত্রে আসতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে আসতে পারে। তো আমরা আজকে যে টোকনটি পেয়েছি এটি সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিল বাড়ার কারণে হয়েছে। তো আপনি কিভাবে এটা ডায়াল করবেন? প্রথমত এখানে প্রতি সিরিয়ালে 20টি করে নাম্বার আছে। প্রতি সিরিয়ালে 20টি নাম্বার এখানে উঠানোর পরে আপনি ডায়াল করবেন। সর্বশেষ এবং ডায়াল করার ক্ষেত্রে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, এখানে প্রত্যেকটি ওয়ার্ড নির্ভুল এবং যাতে সমস্যা না হয় সঠিকভাবে উঠানোর চেষ্টা করবেন। যদি কোনো নাম্বার ভুল হয় তাহলে সেটা রিচার্জ হবে না। কোনো কারণে আপনার এই মিটারটি রিচার্জ হলো না, এই টোকনটি মিটারের এই টোকনটি রিচার্জ হলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে করণীয় হচ্ছে নর্দান এবং হ্যাকজিং মিটারের ক্ষেত্রে এই সত্যটি প্রদর্শিত। আপনি 889 উঠাবেন। 889 উঠানোর পরে যদি দেখেন যে আপনার মিটারে সিকোয়েন্স নাম্বার 4 এসেছে বা আসে, তাহলে সেক্ষেত্রে আপনার 6 নম্বর থেকে শুরু করবেন। যদি 5 নম্বর আসে তাহলে আপনার 7 নম্বর থেকে শুরু করবেন। এই নিয়মে আপনি আপনার মিটারটি রিচার্জ করবেন। তারপরে যদি আপনার রিচার্জ মিটারটি রিচার্জ না হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ এই রিচার্জ মিটারের অধীনস্থ যে অফিস রয়েছে পিডিবি, ওনাদের সাথে যোগাযোগ করে এটা রিচার্জ করবেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যের উপকারিতা শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।